নদীর পাড়ে একটা মাদ্রাসা ছিল। তো নদী ভেঙে যায় না? আচ্ছা, তো নদী ভাঙতে ভাঙতে ঘটনাক্রমে মাদ্রাসাটা ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার পর মাদ্রাসায় কয়েকজন ছাত্র ছিল আর ওস্তাদ ছিল। এখন মাদ্রাসা যেটা ছিল ওটা তো ভেঙে চলে গেছে নদীতে, এখন তারা কোথায় থাকবে? আর কোনো জায়গা আছে? তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় গিয়ে বলল যে আমাদের মাদ্রাসা তো নদীতে ভেঙে গেছে, এখন আমাদের থাকার জন্য ব্যবস্থা করুন। কেউ ব্যবস্থা করলো না। তো ঘুরতে ঘুরতে একটা বাসায় গিয়েছে, ওই বাসায় শুধু দুইটা মানুষ থাকতো, একটা বয়স্ক লোক আর এই বয়স্ক লোকের বিবি, তারা দুইজন থাকতো। তো সেই বাসায় গিয়ে যখন বলছে যে আমাদের মাদ্রাসায় ভেঙে গেছে, আমাদের থাকার ব্যবস্থা করুন, তো তাদের মনে কষ্ট লেগেছে, আর তাদের বাচ্চা কাচ্চাও নাই, শুধু মানুষজন দুইজন। বলল হ্যাঁ, তাহলে আপনারা আমাদের এখানে থাকুন, কোনো সমস্যা নেই। তো এই বাচ্চাদের খাবারের ব্যবস্থা তারাই করত। কারা করত? তারাই করত। ওই বয়স্ক মহিলা যিনি আছেন উনি রান্নাবান্না করত, আর মুরব্বি যিনি আছেন উনি কী করত? খাবার নিয়ে আসতো। তো এইভাবে করে থাকতো। একদিন সেই মহিলা অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে সেই বয়স্ক লোকটা রান্নাবান্না করেছে। স্বাভাবিকভাবে মহিলাদের যেই কাজ পুরুষের কি সেই একই কাজ? একজনের কাজ যখন আরেকজন করে তখন দেরি হয় না? এখন বাচ্চাদের তো অভ্যাস হয়ে গেছে যে একটা টাইম আছে, এই টাইমে খাবার আসে। তো দেখা যায় সেই মুরব্বী মহিলা অসুস্থ, এই জন্য এই বয়স্ক দাদু ভাই সে ওই লোকে রান্নাবান্না করছে, তো তার তো দেরি হবে, এটাই স্বাভাবিক। তো রান্নাবান্না হইতে দেরি হচ্ছে, আর বাচ্চারা মনে করো যে দস্তরখানে বসে মনে করো যে বলতেছে আরে এত সময় লাগতেছে আজকে খাবার আসতে, দূর ভালো লাগতেছে না। আর ওই মুরব্বি মনে করো কি খাবার দাবার নিয়ে আসতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, রান্না করতে কষ্ট হয় না অনেক গরমের ভিতরে। এখন একটা ছোট বাচ্চা, আমাদের এই যে শিশুর বাচ্চা আছে না, এরকম ছোট একটা বাচ্চা বলতেছে আরে দূর, গরুটা এত দেরি করতেছে কেন খাবার আনতে, এরকম করতেছে। এখন এই মুরব্বি এত কষ্ট করে রান্না বান্না করলো, শরীর থেকে ঘাম ঝরতেছে, রান্নাবান্না করে খাবার নিয়ে আসলো, তার বউ অসুস্থ, তখন যদি শুনে যে এই কথা বলছে, গরু বলছে হ্যাঁ গরুটা এত দেরি করতেছে কেন খাবার আনতে, কষ্ট লাগবে না? তোমাকে বললে তোমার কষ্ট লাগবে না? এই মুরব্বির খুব কষ্ট হইল, কষ্টে রাগে, হ্যাঁ আমি এত কষ্ট করে খাবার আনলাম রান্না বান্না করে, আর আমাকে গরু বলে, রাগে যা তোদের কাজ খাবারই দেব না, এই বলে কি করেছে সেই বাচ্চাদেরকে খাবার দেয় নাই। তো না দেওয়ার ফলে যেটা হয়েছে, বাচ্চাদের পেটের ভিতরে হয়তো অনেক ক্ষুধা, তো ক্ষুধায় ওইখানেই মনে করো যে বাচ্চারা এরকম শুয়ে গেছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় কী করেছে বাচ্চারা ওইখানেই বাস ঘুমিয়ে পড়েছে। এখন ওই মুরব্বিও ঘুমিয়ে পড়েছে। রাত্রে ঘুমের ভিতরে মুরব্বি স্বপ্ন দেখতেছে যে হাসরের ময়দান কায়েম হয়েছে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, হাসরের ময়দান কি কায়েম হয়েছে। এখন বিচারের সময় আল্লাহ তাআলা হইল গিয়া বলতেছে সেই মুরব্বিকে, এই ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে যাও। কেন? ও আমার যে মেহমান, আমার ঘরের মেহমান যারা আছে তাদেরকে খাবার দেয় নাই। তো ফেরেশতারা তাকে বেঁধে টেনে টেনে গরুর মতো টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন ওই যে ছোট্ট বাচ্চারা যারা আছে না, তারা খেলাধুলা করতেছে, তার ভিতর থেকে যেই বাচ্চাটা বলেছে যে গরুটা এত দেরি করতেছে কেন, ওই বাচ্চাটা অন্য বাচ্চাদেরকে বলতেছে আরে দেখো দেখো ওই যে আমাদের গরুটাকে না ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, দেখো চলো চলো আমরা গরুটাকে বাঁচাই গিয়ে। এইটা বলে ফেরেশতাদেরকে গিয়ে বলতেছে এই ফেরেশতা, এটা আমাদের গরু, ছাড়ো আমাদের গরুকে, ছাড়ো আমাদের গরুকে জাহান্নামে নিয়ে যাচ্ছ।
কখনোই হবে না। আমরা থাকতে কখনোই আমাদের গরুকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। এটা বলে বাস ফেরেশতাদের হাত থেকে রশি টেনে বাস জান্নাতে নিয়ে গেছে। তো এই স্বপ্ন দেখে সেই মুরব্বি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার নিয়ে সবাইকে ডেকে উঠে আদর করে বলতেছে, আজকে থেকে আমি তোমাদের গরু, সারা জীবন আমাকে গরু বলেই ডাকবে, সারা জীবন গরু বলেই ডাকবে। তাহলে বুঝতে পেরেছ, ওলামে একরাম যারা আছে, তালিবে ইলম যারা আছে, তাদের যদি গরু হয়েও থাকি তাহলেও আমাদের কি লাভ আছে, তাহলেও আমাদের কি আছে। আর সেখানে আমরা নিজেরাই কি করতেছি, ইলমে দ্বীন শিক্ষা করতেছি।